চালু থাকার উপরে আপনার মাসের শেষে অল্প হোক কিছু বেতন, সেটা সামান্যই হোক। এখন সেটা যদি আপনার এই জায়গাটা টিকেই না থাকে, নাই চলে, তা আপনার এই উপার্জনের এই সামান্য মাধ্যমটা কোথেকে আসবে? মাদ্রাসা বদলাইয়া কয়টা বদলাইবেন? কয়টা মাদ্রাসা বদলাইবেন? প্রতি বদলানিতে 200 টাকা 200 টাকা করে বেতন বাড়বে। এরপরে কি হবে? এজন্য দুঃখের বিষয় হলো অধিকাংশ নওজোয়ান, তার কথা হলো আমি মেহনত করব না, আমার বিনা মেহনতে আপনি আমার পয়সা বাড়াই দিবেন নিসান, নাইলে আমি আরেকখানে যাব। কেন? আপনি মেহনত করেন, আপনি একটু পরিশ্রম করে কোমর বান্ধা নামেন। আমাদের ফেনী জামিয়া রশিদিয়ার, ওটা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা, ফেনী জামিয়া রশিদি, 8000 ছাত্র এই মুহূর্তে, 8000 কওমি মাদ্রাসা। দাওরা হাদিস নাই, এখনো খুলে নেই, মেশকাত পর্যন্ত 8000 ছাত্র, 250 মতো উস্তাদ। কি বিশাল বড় ব্যবস্থাপনা! উনি প্রথম পাকিস্তান থেকে পড়ালেখা করে এসে 2টা বাচ্চাকে মসজিদের মক্তব ঘরে বসাইয়া পড়ানো শুরু করছেন। আজকে সেটা 20 বছরের ব্যবধানে, 25 বছরের ব্যবধানে বাংলাদেশের শীর্ষস্থানীয় মাদ্রাসা। জেনারেল শিক্ষিত অসংখ্য গুণী মানুষ ওই প্রতিষ্ঠান দেখতে যায়। আপনারা কেউ দেখে আইসা ভুল হইলে আমরা জানাই, বলিয়া আমি আপনার আসা যাওয়ার ভাড়া ফেরত দেব। তাইলে আলেমে দ্বীনের জিম্মাদারি কি? অন্ধকারের মধ্যে আলো জ্বালানো, আগাছাকে পরিষ্কার করে ফলদার গাছ লাগানো। কথা তো ছিল এই জন্য ভাইয়া আমার কথা স্পষ্ট, আমি পরিষ্কার বলতে চাই। অনেক সময় কেউ বলে, মনে করে হুজুর আলেমদেরকে শুধু আলাদা বললে ভালো ছিল। আলাদা বলার জন্য তো পাই না, আলাদা একটু বলার জন্য বললে এই ওনার ব্যস্ততা, বুঝেন না? কিন্তু মোবাইল টিপতে কোনো অসুবিধা নেই, মোবাইল টিপার জন্য ওনার অবসর আছে। এই জন্য আমার এটা কলজার ব্যথা, আমার গায়ে, কারো গায়ে লাগুক কিংবা পিঠে লাগুক, আমার এটা কলিজার, আমি এটা হজম করতে পারি না। এখন আমি এই মসজিদে ঢুকছি, এই মাদ্রাসার মসজিদে, এখন আইসেই ঢুকেই প্রথম দেখছি কমপক্ষে 8-10টা ছেলে কোনার বসে মোবাইল টিপতেছে। এখন হুজুর আমি এখন দেখছি, আমি উঠাইছি দমকাইয়া। এবার একটা ছেলের মাথা টুফি নাই, আরে জিজ্ঞাসা তোমার টুফি কই? হেতে টুফি কই? হেতে রাজন আওয়ারা তো বুঝছে না টুফি কি এরকম। টুফি হে মনে হচ্ছে টুফি মনে লুঙ্গি রেখো। এই জন্য দোস্ত, উঠতি আলেম যারা মানে নওজোয়ান, তাদের প্রতি আমার কোনো দুশ্মনী নাই, তারা আমার স্বপ্ন। আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান আলেম আমাদের সাথে দিনই কাজ করে। কিন্তু আমার প্রশ্ন শুধু এটাই, ইন্তেজাম যাদের, তারাও শোনা দরকার। আল্লামা শায়েখ সাজিদুর রহমান আমার চোখে দেখা মানুষ, চোখে দেখা। 1992-93 সালে হুজুরে এই মেড্ডা পীর বাড়ি, বললাম না একটা হুজরা, ছোট্ট কামরা ইমাম সাহেবের, ওইটার মধ্যে বসে উনি মাদ্রাসাটা শুরু করছেন। সেই মানুষটা তাহলে 92 থেকে ধরলে 2000 পর্যন্ত কত বছর? 8 বছর ধরেন, আর এদিকে 22 বছর, 30 বছরের ব্যবধানে আজকে সে সারা পৃথিবীর আলোচিত মানুষ, সারা পৃথিবী ছিল। কেমনে কি পরিমাণ মেহনত করতেছে তাকে এই পর্যায়ে যেতে, কি পরিমাণ মেহনত আমার চোখে দেখছি আমি হুজুরে। আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে গেছে আজকে? সারা বাংলাদেশ সমস্ত উলামায়ে কেরামের অন্যতম মর্যাদা তিনি। এজন্য অনেক আলেম দেখতেছি উঠতি, কেউ ছাত্র হইতে পারে, কেউ আলেম দ্বীন হইতে পারে, কেউ নুরানি বিভাগে, কেউ হিফজ বিভাগে খেদমত করে।
কিন্তু একটা প্রতিষ্ঠান ইচ্ছে করলে, হুজুর অসুস্থ, হুজুর আমি দেখেই বুঝছি, নিজেই বলতেছেন হুজুর আমি প্রচণ্ড অসুস্থ উনি, কিন্তু ইচ্ছে করলে আসাতাজায়ে কেরাম যারা আছেন তারা আরেকটু কোমর বান্ধা মেহনত করলে আরো সুন্দর আলো ফুটানো যায়। কিন্তু ওই যে বললাম, মোবাইলের প্রতি সময় দিতে রাজি, কিন্তু গায়ে খাইতে আলগা মেহনত করতে রাজি। আমার এক জায়গায় বলছে যে হুজুর উস্তাদরা সবাই মোবাইল ব্যবহার করতে চায়, বড় মোবাইল, আমাদের মাদ্রাসার অনুমতি নাই। আসর থেকে মাগরিব বড় মোবাইল দিয়ে প্রয়োজনীয় কথা বলার অনুমতি আছে আমার মাদ্রাসা, 22 জন স্টাফ, 18 জন শিক্ষক। তো বলার পরে আমি বললাম যে আপনি অনুমতি দেন, শর্তে এই শর্তে যে আপনার যে সিটটা গুমজান ওটার উপরে সিসি ক্যামেরার যে ক্যামেরা এটা চালানো থাকবে। বুঝেন নাই কথা? শর্ত কি? সিসি ক্যামেরা চলবে, আপনি লাইট বন্ধ করতে পারতেন না এই পাশে। এইবার আমি সারা রাত চালান দেয়, কথা বুঝেন নাই? হ্যাঁ, বললাম না অপ্রিয় কথাগুলো গায়ে লাগার মতো, কিন্তু জাতি বাঁচতে হবে। জাতি আমাদের কাছে আমানত, এই জাতি আমাদের কাছে আমানত। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করলাম তোমরা আমানত সমূহ, সবগুলো আমানত তার প্রাপকের কাছে, আহলের কাছে পৌঁছিয়ে দাও, আদায় করে দাও। এই মুসলিম জনসাধারণ আমাদের কাছে দিন চায়, আখিরাত চায়। আজকে এই জন্য আমি আগেই বলে নিলাম, ফুজালা যারা, নওজোয়ান আলেম যারা সম্মিলিতভাবে গাফলতি সীমাহীন, দুই একজনের মেহনত আছে কিন্তু সম্মিলিতভাবে গাফলতি সীমাহীন, এটা জাতি টিকবে না। আমাদের মাদ্রাসাগুলোরও ক্ষতি হবে, ক্ষতি হবে। আর দুই হজরতের একটা স্পষ্ট বাণী আছে, তালিম সুন্নাহ কিতাবে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী আর দুই হজরতের খলিফা শায়েখে দেওনা হজরত দামাত বারাকাতুহুমের একটা মোটা কিতাব আছে তালিম সুন্নাহ। ওই কিতাবের শুরুতে ভূমিকাতে আছে কথা, শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মাদ্রাসার মূল সম্পদ কি, মূল জিনিস কি? দুইটা জিনিস, একটা হলো ছাত্র আর একটা হলো অর্থ। মানে মাদ্রাসাটা চলতে হইলে ছাত্র লাগবে কিনা বলেন, অর্থ লাগবে কিনা? অর্থ চাই বেতন হোক, জাকাতের টাকা হোক, দান সদকা হোক, যেমনে হোক অর্থ লাগবে। তো তাহলে ছাত্রও লাগবে, অর্থ। এখন প্রশ্ন হইল, শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি একটাবার ভাবেন এই দুইটা জিনিস আসে কোত্থেকে? আসে জনগণ থেকে। মানুষ তার বাচ্চাকে পড়তে দিলে সে হয় ছাত্র, মানুষ টাকা পয়সা দিলে সেটাই হয় জাকাত, ফিতরা, দান সাদাকা, ঠিক কি না বলে? তাহলে সেই জনগণ যদি আমার থেকে দিন না পায়, সেই জনগণ যদি আখিরাত না চিনে, সেই জনগণ যদি পরকাল না চিনে, সেই জনগণ যদি ইলমের ফজিলত না বুঝে, তাহলে সে তার সন্তানকে মাদ্রাসায় দেবে কেন? সে মাদ্রাসার মধ্যে তার কষ্টের রোজগারের টাকা দান করবে কেন না বুঝলে?